প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত সুযোগ পেয়ে আপারে যাননি, অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে যাননি, কোর্টের জরুরি খবর এইখানেই কিন্তু উঠে আসছে। পাশাপাশি 2016 এসএলএসটি কী জানা গেল, অবশ্যই সবটা আলোচনা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ইনফরমেশান, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। পাশাপাশি 2016 এসএলএসটি থেকে কি জানা গেল। ইতিমধ্যে আমরা জানি যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলকে কেন্দ্র করে চারিদিকে কিন্তু তোলপাড় এবং ধুমধুমার পরিস্থিতি। এই আবহের মধ্যেই একটি খবর উঠে আসছে যে পূর্বে এরকম অনেকেই কিন্তু সুযোগ পেয়েছিলেন আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষক পদে যোগ দেওয়ার জন্য, কিন্তু কার্যত তখন অনেকেই কিন্তু যাননি মানবিকতার খাতিরে। বিষয়টি মাথায় রাখবেন, কারণ তারা তো বর্তমানে ইন সার্ভিস ছিলেনই, ফলত আরেকটা চাকরিতে যোগদান করে তারা সিটটা ব্লক করবেন এটাও কিন্তু তারা চাননি। মানবিকতার দিক থেকে তারা সেটি ছেড়ে দিয়েছিলেন, কারণ অন্যান্য বেকার যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন তারা চাকরিটি পেলে কিন্তু একটা কর্মসংস্থানের সুযোগ হবে। সেই মানবিকতার দিক থেকে অনেকে চাকরিতে যোগদান করেননি। সেক্ষেত্রে এবার এখন চাকরি বাতিলের ক্ষেত্রে যে এফেক্ট এসছে 2016 এসএলএসটি থেকে, ফলত আপার প্রাইমারির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই সময় পর্বে যোগ না দেওয়ায় কাউন্সেলিংয়ের ডাক পেতে এবার মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষক। কার্যত সংখ্যাটা কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে প্রায় উঠে এসেছে 300 জনের কাছাকাছি। মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি স্কুল সার্ভিস কমিশনকে এই বিষয়ে কিন্তু তাদের অবস্থান জানানোর জন্য নির্দেশ দিয়েছেন। মহামান্য কলকাতা হাইকোর্টে গরমের ছুটির অবকাশকালীন বেঞ্চে দায়ের করা মামলায় মামলাকারীদের তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী ইকরামুল বারী মহাশয়ের বক্তব্য, নবম, দশম, একাদশ, দ্বাদশে শিক্ষক হিসাবে চাকরি করার সময় মামলাকারীরা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক কাউন্সেলিংয়ে ক্ষেত্রে কিন্তু ডাক পেলেও সেই সুযোগ তারা কিন্তু নেননি। সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে তারা চাকরি হারা। আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগের কাউন্সেলিং এখনও পর্যন্ত কিন্তু বাকি রয়েছে, তাই সেখানে ডাক পাওয়ার জন্য মহামান্য আদালতে আবেদন জানানো হয়েছে। প্রসঙ্গত, হাইকোর্টের প্রায় 26,000 চাকরি বাতিলের যে নির্দেশ বহাল রাখতে গিয়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন যে এই চাকরিতে যোগ দেওয়ার আগে প্রায় 264 জন সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু কর্মরত ছিলেন। তাদের শিক্ষকের চাকরি গেলেও ওই সমস্ত দপ্তরে প্রয়োজনে নতুন পদ সৃষ্টি করে ফিরিয়ে নেওয়া যেতে পারে। মহামান্য হাইকোর্টের মামলাতেও কিন্তু সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। আইনজীবীদের বক্তব্য অনুযায়ী যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়া এমন অন্তত কয়েক হাজার শিক্ষক আছেন যারা ওই চাকরির মধ্যেই আপার প্রাইমারির ক্ষেত্রে কাউন্সেলিংয়ে ডাক পেয়েও তখনও কিন্তু যাননি। ফলে স্কুল সার্ভিস কমিশনের হাইকোর্টের নির্দেশে নিজেদের অবস্থান জানালে চাকরিহারাদের ক্ষেত্রে নতুন পথ খুলবে কিনা তা নিয়ে কিন্তু তখনই জানা যাবে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করলে তখনই কিন্তু বিষয়টা স্পষ্ট পাবে। কার্যত আপার প্রাইমারির ক্ষেত্রে এবার কিন্তু নয়া মোড় আসে কিনা সেটাও দেখার। 2016 এসএলএসটির বিষয়টি সামনে আসলো এবং বলা যেতে পারে টালমাটাল আবহের মধ্যে গুরুত্বপূর্ণ খবর আপডেট কিন্তু উঠে আসলো। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়ালি বার্তা উঠে আসলে তখনই কিন্তু সবটা স্পষ্ট হবে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।